আজকের পত্রিকার যেই শিরোনামগুলো আছে সেইগুলো জেনে নেব। আমাদের সহকর্মী সাফাত কিছুক্ষণ আমাদের সঙ্গেই বসেছিলেন, কিছুক্ষণ আগে অন্য স্টুডিওতে গেছেন। সাফাত, আপনার কাছে জানতে চাচ্ছি কি কি সংবাদ আজকে শিরোনাম হয়েছে পত্রিকাগুলোতে, সেগুলো একটু আমাদের দর্শকদেরকে জানান। জ্যাভলিন এবং আয়েশা, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আসলে জ্যাভলিন, আপনি যেমনটি বলছিলেন, ছোটবেলার আমাদের সেই নস্টালজিয়ার কথা, ঘরের বাইরে যখন পত্রিকাওয়ালা পত্রিকাগুলো দিয়ে যেত, সেই সময়টার যে নস্টালজিয়া, সেটি এখন আসলে ই পেপার দখল করে ফেলেছে। তো আমার কাছে বেশ কিছু পত্রপত্রিকার, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাবগুলো অন করে রাখা আছে এক একটি পত্রপত্রিকার। তো প্রথমেই আমরা প্রথম আলো থেকে আসলে শুরু করতে যাই। প্রথম আলোর কি কি সংবাদ তারা করেছে আজকে, সেই ব্যাপারে একটু ছোট আমরা সামারি জানাচ্ছি দর্শকদেরকে। দেখা যাচ্ছে যে নির্বাচনী ডামাডোল যে রয়েছে, সেই ব্যাপারগুলো নিয়েই আসলে মূলত আলোচনা বেশি। দেখা যাচ্ছে এখানে আমরা একটি শিরোনামে দেখতে পাচ্ছি যে 46 আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা। দেখা যাচ্ছে যে আসন্ন নির্বাচনে আসলে বিদ্রোহী প্রার্থীদের সংখ্যা কিন্তু বেশ বেড়ে গেছে। যে নির্বাচনী আসনে দলের পক্ষে যারা ছিলেন না, যারা আলাদাভাবে নির্বাচন করার চেষ্টা করেছেন, তাদেরকে নিয়ে আসলে চাপে রয়েছে বিএনপি এবং মিত্ররা। সেটা আসলে 11 দলীয় জোট হোক বা বিএনপির হোক, যারা বের হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করছে তাদের কথাই মূলত আলোকপাত করা হয়েছে। এদিকে আপনারা কিন্তু দর্শক, আমরা যেমন গুড মর্নিং বাংলাদেশের সেটেও সেখানে সংবাদের শুরু থেকে জানাচ্ছিলাম যে দেশ পরিচালনার অভিজ্ঞতা গুণ শুধু বিএনপির কাছে রয়েছে। তারেক রহমানের এই সংবাদটি বড় করে ছাপা হয়েছে, আমরা এখানে সেটি দেখতে পাচ্ছিলাম। একটু সামনে চলে গেছি, পুরো খবরগুলোতে আরেকবার দেখতে চাই। আরও শিরোনামে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামীরও একটি শিরোনাম করা হয়েছে। বলা হচ্ছে যে পচা রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চায় জামায়াত, নির্বাচনকে ঘিরে নানা দল নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে। তো জামায়াতে ইসলাম আসলে সেই ব্যাপারে কথা বলে যাচ্ছে এবং আরও কিছু ফিচার করা হয়েছে এই জায়গায় দেখা গেছে। তারপর আবার রাঙামাটির আসন নিয়েও কথা বলা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে, পাহাড়ি এলাকা, সেই জায়গায় সংঘাত সহিংসতা নয়, শান্তির আকুতি জানিয়েছেন। তো বোঝাই যাচ্ছে যে নির্বাচনী এলাকা ভিত্তিক বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধানের আকুতি তার আসলে জানানো হয়েছে ভোটারদের পক্ষ থেকে। প্রথম আলোতে আসলে এই কয়েকটা খবরই ছিল। আমরা আরও যদি একটু দেখতে চাই যে মোস্ট পপুলার আর্টিকেলে যদি প্রথম আলো কোন ব্যাপারটা বলেছে, সেই ব্যাপারটা আমরা একটু দেখাতে চাই। প্রথম আলোর পরে আসলে আমরা অন্য বাংলাদেশ প্রতিদিন আসলে শিরোনাম যেগুলো করেছে সেগুলো একটু দেখাতে চাই। তারা বলছে যে একটি শিরোনাম করেছে যে শেষ মুহূর্তে অনেক গোজামিল, অন্তর্বর্তী সরকার শেষ সময়ে তড়িঘড়ি করে নানান বিতর্কিত প্রকল্প সিদ্ধান্ত নিয়েছে। দেখা যাচ্ছে যে জাতীয় নির্বাচনে নিশ্চয়ই একটি দল নির্বাচিত সরকার গঠন করবে, তার আগে অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তের আসলে সমালোচনা এখানে করা হয়েছে, এজন্যই এই শিরোনামটি। তারপরে রংপুর বিভাগে তারা একটি শিরোনাম করেছে যে রংপুরে ধানের শীষের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তার পাশাপাশি আমরা খেলার খবর একটু দেখতে পাচ্ছি। তো পরবর্তীতে এবারে যদি একটু আমার দেশে আমরা চলে যাই, আমার দেশের শিরোনামগুলো যদি একটু দেখি, দেখা যাচ্ছে যে আমার দেশও অন্তর্বর্তী সরকারের বিষয়ে আসলে একটি শিরোনাম করেছে, বলেছে যে আমলাদের অসহযোগিতায় নাকাল ইউনূস সরকার। এই ব্যাপারটি তারা বিশেষভাবে জানিয়েছে। তারপরে আরেকটি বিষয় বলা হয়েছে যে পাশের দেশগুলোর তুলনায় বেতন কয়েক গুণ বাড়ানোর সুপারিশ। পে কমিশনের প্রস্তাবিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন, সেগুলোর ইস্যু নিয়ে আসলে একটু কথা বলা হয়েছে এখানে। তার পরবর্তীতে আবার আমরা দেখলাম যে নির্বাচনী জনসভায় তারেক রহমানের কথা বলা হয়েছে। তিনি সেই জায়গায় বিশেষভাবে উল্লেখ করেছেন যে আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, এখন দেশ গড়ার কথা বলা হয়েছে। এর পরবর্তীতে আমরা দৈনিক ইত্তেফাকে এবার একটু আমার দেশের পর ইত্তেফাকে যেতে চাই। তারা কি শিরোনাম করেছে আজকের রবিবারে সেটা একটু দেখি। মার্কো রুবিওকে দেখা গেছে যে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সহায়তা দিতে মার্কিন কংগ্রেসম্যানদেরকে চিঠি দিতে বলা হয়েছে। এবং আরও একটি বিষয় এখানে দেখা যাচ্ছে যে নির্বাচন বাধাগ্রস্ত করতে অগণতান্ত্রিক শক্তির গুপ্তচর বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানেরই আসলে নির্বাচনী প্রচারণায় তিনি যে বক্তব্য দিয়েছিলেন, সেই ব্যাপারটি এখানে আরও একবার আলোকপাত করা হয়েছে। আমরা আসলে জানাচ্ছিলাম যে তারেক রহমান থেকে শুরু করে যে সকল রাজনৈতিক দল তারা সারা দেশ চষে বেড়াচ্ছেন, নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রচারণায় বিভিন্ন জেলাগুলোতে যাচ্ছেন, সেখানে যে আসলে তারা কি কি বক্তব্য দিয়েছেন সেগুলোরই আলোকপাত করা হয়েছে।
তারপরে আরও একটি বিষয় আসলে ভাষার মাস, তো ভাষার মাসের ব্যাপারটা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এই ভাষার জন্য আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেই ব্যাপারটা কিন্তু ফিচার করা হয়েছে এখানে। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, বুকে রক্ত ঢেলে লেখা হয়েছিল নতুন ইতিহাস। আমরা যেমনটি জানাচ্ছিলাম যে ভাষার মাস ফিরে এসেছে। আজকে রবিবার, ভাষার মাসের প্রথম দিন। তো পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে দেখা গেছে যে এবছর তো নির্বাচনের জন্য অমর একুশে বইমেলা হয় না, নানা ধরনের ইভেন্ট থাকে যেগুলো দিয়ে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উদযাপন করি, সেই ব্যাপারটা বেশিরভাগ আলোকপাত করা হয়েছে। এরপর এখানে একটু নির্বাচনী সহিংসতার কথা বলা হয়েছে, যে 3 জেলায় বিএনপি জামায়াতের যে সংঘর্ষ হয়েছে সেখানে 47 জন আহতের কথা বলা হয়েছে। তারপর আমরা বিগত 2 দিন আগে দেখতে পেয়েছিলাম যে নির্বাচনী সংঘর্ষে জামায়াতে ইসলামীর একজন নেতা নিহত হয়েছেন, সেই খবরগুলো রয়েছে দৈনিক ইত্তেফাকের পরে। এবার আমরা একটু যদি সমকালের দিকে চোখ বোলাই, সেখানে দেখা হচ্ছে যে তারা বিশেষ করে যে শিরোনামটা করেছে, জামায়াতের সহযোগিতা না পেয়ে নাখোশ শরিকরা, 11 দলীয় জোটের আসলে বাদবাকি যে দল রয়েছে তারা হচ্ছে যে জামায়াতে ইসলামের সহযোগিতা পাচ্ছে না, সেই ব্যাপারে একটি অভিযোগ করেছে এবং দৈনিক সমকাল এই ব্যাপারে একটি শিরোনাম করেছে, আমরা দেখতে পেরেছি। একটু স্বস্তির খবরের দিকে দেখা যাচ্ছে যে কমেছে সব ধরনের জ্বালানি তেলের দাম, এই বিষয়ে একটি কথা বলা হয়েছে। তারপরে খেলার খবরের দেখতে পাচ্ছি যে মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই ব্যাপারটা তারা বলেছে। এবং চট্টগ্রাম বন্দরে গতকালকে আমরা জানিয়েছিলাম যে এক ধরনের বিদ্রোহ হয়েছে একটি বিষয় নিয়ে। ডিপি ওয়ার্ল্ড, যে আন্তর্জাতিক একটি সংস্থা, তাদেরকে কাজ দেওয়ার ব্যাপারে যারা শ্রমিক ছিল তারপরে তারা হচ্ছে কর্মসংস্থান চলে যেতে পারে, এই ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছিলেন। তাদের একটা গতকালকে বিক্ষোভ কর্মসূচি ছিল। তো এরপরে হয়তো বন্দর কর্তৃপক্ষ 1 মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করার একটি সিদ্ধান্ত নিয়েছে, সেটি আসলে শিরোনামে উঠে এসেছে। এছাড়াও আসলে আন্তর্জাতিক কিছু দেখা যাচ্ছে যে জেফরি অ্যাপস্টেইনের নথিতে মামদানির মা মীরা নায়ারের নাম, নিউ ইয়র্কের নতুন নির্বাচিত মেয়র জোহরান মামদানি, তার ব্যাপারে একটি শিরোনাম করেছে আন্তর্জাতিকে। তারপরে আরও একটি বিষয় হচ্ছে যে স্বর্ণের দাম নিয়ে আসলে বেশ আলোচনা ছিল এই কয়েকদিন ধরে। তো স্বর্ণের দামের ব্যাপারে 2 দিনে 30,000 টাকা ভরি কমলেও 2.5 লাখ টাকা যে ভরি ছাড়িয়েছে, এই ব্যাপারটা বেশ গুরুত্ব দিয়ে আসলে তারা শিরোনাম করেছে। সমকালের ব্যাপারটা আসলে বলছিলাম যে আমরা একটু ঢাকার বাইরের যে সকল আঞ্চলিক সংবাদপত্র রয়েছে তাদের ব্যাপারটাও একটু দেখে আসি। যে সিলেটের একটি দৈনিক রয়েছে, দৈনিক জালালাবাদ, তারা কি কি শিরোনাম করেছে সেগুলো একটু চোখ বুলানো যাক। এখানে দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জে তারেক রহমানের সফরের কথা বলা হয়েছে। তিনি আবার বলেছেন যে ধর্ম নয়, আমাদের কাছে মুখ্য দেশের মানুষ। আমরা একটি প্রতিবেদন দেখাচ্ছিলাম যে এবারে সংখ্যালঘু ভোটারদের এই নির্বাচনে আসলে অনেক বড় একটা তারা অংশীদার, তারা সরকার গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তো এইখানে আসলে তারেক রহমান সেই ব্যাপারে আলোকপাত করার বিষয়ে তারা শিরোনাম করেছে। তারপরে আবার আরেকটা দেখতে পাচ্ছি যে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য জায়গা চূড়ান্ত করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পরে সরকার যখন পরিবর্তন হয়, তারপরে দেখা গেছে যে বাসভবনে বিগত সরকার প্রধান অবস্থান করেছেন সেই জায়গায় আসলে জুলাই জাদুঘর তৈরি করা হয়েছে। তো পরবর্তীতে কোন জায়গায় প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণ হবে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখা গেছে। তারপরে প্রচারণায় ভিন্ন মাত্রা, নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন শিরোনাম দেখা যাচ্ছে এবং বিদ্রোহীদের পক্ষে কাজ করায় 9 বিএনপি নেতাকর্মী বহিষ্কার, দৈনিক জালালাবাদও এই ব্যাপারটিতে আলোকপাত করেছে। আরেকটি দৈনিক, জাতীয় দৈনিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা বলেছিল যে 48 বা 50 জন বিদ্রোহী প্রার্থী, তাদেরকে নিয়ে রাজনৈতিক দলগুলো চাপে রয়েছে, সেই ব্যাপারে আসলে তারাও শিরোনাম করেছে। দৈনিক জালালাবাদ তো আমরা দেখছিলাম, এবারে একটু দৈনিক যুগান্তর দেখতে চাই। যুগান্তরে তারা বলেছে তৈরি পোশাক শিল্পে বিপদ সংকেত। তারপরে এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা শুধু বিএনপিরই আছে। পুরো সংবাদ জুড়েই আসলে আমরা বিভিন্ন দলের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলাম। তো তারেক রহমানের যে জনসভা, সেই জায়গায় তার যে বক্তব্য সেটি কোট করে একটি শিরোনাম করা হয়েছে। তারপরে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। এখানে শিরোনামে দেখা যাচ্ছে যে স্বেচ্ছাচারিতার বেড়াজালে ভালো গ্রাহকও খেলাপি ঋণের জালে পড়েছেন। ব্যাংকিং খাতে যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতার ব্যাপারেও এই জায়গায় একটা শিরোনাম করা হয়েছে। তো মোটামুটি আসলে বলা যায় যে জাতীয় নির্বাচন এবং বিভিন্ন ইস্যু নিয়েই আসলে দৈনিক যে পত্রিকাগুলো রয়েছে তাদের এই পেপারের মাধ্যমে আমরা বিষয়গুলো দেখতে পাইলাম। আমরা আবারও গুড মর্নিং বাংলাদেশের মূল স্টুডিওতে যেতে চাই। আমাদের সহকর্মী আয়েশা এবং জ্যাভলিন রয়েছেন, তারা বাদবাকি যে খবরগুলো রয়েছেন সেগুলো আপনাদেরকে জানাবেন। জ্যাভলিন। অনেক ধন্যবাদ শাফাত।